ফেসবুক পেজে ঢুকলেই দেখি অনেক আপুরা পুডিং বানিয়ে তারপরে মোল্ড আউট করতে গেলে পুডিংটা ভেঙে যায়। আজকে সে আপুদের জন্য পারফেক্ট একটি পুডিং রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই পুডিং রেসিপি দেখে ছোট বড় সব আপুরাই কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আর কতটুকু দুধে কতটা ডিম লাগবে সেই পারফেক্ট রেসিপিটা কিন্তু পেয়ে যাবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে ঝটপট মূল রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে দুধটাকে ফুটিয়ে নিতে হবে। আর আমি যে দুধটা নিয়েছি এটা হচ্ছে গরুর দুধ। এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর দুধ নিয়েছি। আর এই তো দুধটাকে অল্প আছে আমি প্রায় আধা কেজিরও কম করে নিয়েছি। এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। দুধটা ঠান্ডা হতে থাক, এই ফাঁকে আমি ক্যারামেলটাকে তৈরি করে নিব। দিয়েছি আধা কাপ পরিমাণ চিনি। চুলার আঁচ কমিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে কিন্তু চিনিটা গলতে শুরু করেছে। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে হালকা একটু পানিও দিতে পারেন, তাহলে ক্যারামেলটা অনেক পাতলা হবে। ক্যারামেলটা চুলা থেকে নামিয়ে নিয়েছি। এর থেকে বেশি কালার করা যাবে না, তাহলে কিন্তু পুডিংটা খেতে ভালো লাগবে না। আর এই তো যে পাত্রের মধ্যে আমি পুডিংটা তৈরি করব সেই পাত্রের মধ্যে কিন্তু ক্যারামেলটা ঢেলে নিয়েছি। আজকে আমি 7টি ডিমের পুডিং তৈরি করে নিব। প্রথমে এখানে 4টি ডিম ভেঙে নিয়েছি। আর যে 4টি ডিম ভেঙে নিয়েছি এটা কিন্তু হাঁসের ডিম। হাঁসের ডিম দিয়ে পুডিং তৈরি করলে সেই পুডিং এর কালারটা কিন্তু অনেক সুন্দর আসে। এবার দিয়ে দিচ্ছি মুরগির ডিম। নিয়েছি এখানে 3টা মুরগির ডিম এবং 1 কাপ পরিমাণ চিনি। যে যে পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু এখানে চিনিটাকে অ্যাড করে দিবেন। এবার চিনি আর ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। চিনিটা যে পর্যন্ত গলে না যায় সে পর্যন্ত কিন্তু এই মিশ্রণটিকে ফেটিয়ে নিতে হবে। আর এই তো চিনিটা গলে এসেছে। এবার অ্যাড করে দিচ্ছি সেই জাল দেওয়া দুধটাকে। আর দুধটাকে কিন্তু অবশ্যই ঠান্ডা করে তারপরে এখানে অ্যাড করতে হবে, তা না হলে কিন্তু ডিমটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে যদি গরম থাকে। দিয়ে দিয়েছি 1 চিমটি পরিমাণ লবণ এবং অল্প পরিমাণে ভ্যানিলা এসেন্স, তাহলে ডিমের পুডিংটা খেতে আরো বেশি ভালো লাগবে। এই তো আবারও সবটা উপকরণ মিক্স করে নিয়েছি। এবার যে পাত্রের মধ্যে ক্যারামেলটা জমিয়েছিলাম সে পাত্রের মধ্যে কিন্তু ঢেলে নিতে হবে। আর ক্যারামেলটাও কিন্তু পুরাপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এবার এই পাত্রটির ঢাকনা আটকিয়ে দিতে হবে। আগের থেকে চুলায় আমি একটি হাঁড়িতে পানি ফোটাতে বসিয়ে দিয়েছি। পানিটা এরকম ভাবে দিতে হবে যেন বাটির নিচে থাকে, উপরে যেন চলে না আসে। এবার অপেক্ষা করব 30 থেকে 40 মিনিট। ফিরে আসলাম 40 মিনিট পর। দেখেই বোঝা যাচ্ছে পুডিংটা ভালোভাবে কুক হয়ে গিয়েছে। এবার এই পুডিং এর বাটিটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তারপর এই বাটিটা নর্মাল ফ্রিজে রেখে দিব সারা রাতের জন্য। কারণ এই পুডিংটা আমি রাত্রে তৈরি করেছিলাম, তাই সারা রাত এটা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার মোল্ড আউট করে নিব। আর দেখি বুঝতে পারছেন মাশাআল্লাহ পুডিং এর কালারটা কত সুন্দর হয়েছে, আর কোনোভাবে কিন্তু ভেঙেও যায়নি। এবার পুডিংটা আপনাদের সাথে কেটে শেয়ার করব। আর দেখি বুঝতে পারছেন মাশাআল্লাহ কতটা সফট হয়েছে। সেম রেসিপি যদি ফলো করে আপনারা বাসা তৈরি করেন, গ্যারান্টি দিয়ে বলছি কোনো রকমের নিরাশ হবেন না। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।